আজকে রান্না পাবদা আর পার্শে মাছ। আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। এই মাছগুলো দিয়ে আজকে আমি করব আলু ফুলকপি দিয়ে সর্ষে বাটা। শুধু দেব না, এর মধ্যে আমি দেব হচ্ছে পেঁয়াজ, টমেটো, রসুন। এই দিয়ে আমি করব ঝোল। মাছ ভেজে তুলে নিয়েছি, মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভাজা হতে হতে আমি এদিকে চলে যাব মশলা করতে। মশলাটা আমি রেডি করে নিই। মশলা আমার রেডি হয়ে গেছে, আলু আর ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দিলাম মশলা। মশলা আমি আগেই বলেছি, শুধু সর্ষে বাটা এর মধ্যে দিইনি, এর মধ্যে দিয়েছি সর্ষে, আর দিয়েছি টমেটো, আর দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি 2 কোয়া রসুন। ভালো করে বেটে নিয়ে এর মধ্যে কষতে আমি দিলাম। আর দিয়েছি গুঁড়ো হলুদ, আর কালারের জন্য আমি দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। কষানো হয়ে গেলে আমার যতটা পরিমাণ মতো জল লাগবে ততটা জল আমি দিয়ে দিয়েছি। এইবার জল ফুটে গেছে, ঝোল দেখতেই পাচ্ছেন। এবার আমি একে একে মাছ এখানে সাজিয়ে দেবো, কিন্তু আমি সব মাছ এখানে আমি দেব না। একসাথে আমাদের সব খাওয়া হয় না। যে কটা মাছ এখন লাগবে সেই কটা মাছ আমি দিয়ে দিচ্ছি। পাবদা আর পার্শে 2 রকম মাছই হচ্ছে শৌখিন। বেশিক্ষণ ঝোলে ফোটালে মাছটা কেমন ল্যাদলাদে হয়ে যায়, খেতে ভালোও লাগে না। তাই আমার এখন 4 পিস লাগবে। 4 পিস মাছ আমি ঝোলে দিয়ে দিলাম। ফুটে উঠলে আমি এবার নামিয়ে নেব। ঝোল আমার রেডি, দেখতেই পাচ্ছি। এই ছিল আমার আজকের রান্না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।